নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি মসুরির ডাল আর ডিমের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট রইল আমার রেসিপিটি পুরোটা দেখবার জন্য। ভিডিওটি আপনারা কখনোই টেনে দেখবেন না, তাহলে কিন্তু উপকরণ বাদ পড়ে যাবে। তো বন্ধুরা, চলে না করে আজকে সহজ সিম্পল মসুরির ডাল ডিমের রেসিপিটি শুরু করি। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি বড় সাইজের, এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ আর একটু সামান্য লবণ দিয়ে নিলাম। এবার ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এবারে এই পেঁয়াজ মরিচের মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমগুলো দিয়ে দেবেন, কম বেশি যেভাবে লাগে। আমি 3টা ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটে নেব। আমি এরকম একটা উস্কি দিয়ে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন এই কাজটা। তো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ফেটে নিয়েছি। এবারে আমি পরবর্তী প্রসেসে চলে যাব, সরাসরি চুলায় চলে যাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 30 মিনিট মতো মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি একটা আলু। আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এরকম করে হাত দিয়ে চটকে চটকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো এবারে কিন্তু আমি জল ব্যবহার করব, আর এই জলটা কিন্তু আমি অবশ্যই এখানে গরম জল ব্যবহার করছি। অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কাঁচা মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো এবারে আমি ঢাকনাটা দিয়ে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। তো ডালটা সিদ্ধ হতে হতে এদিকে আমি ডিমটা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো যেহেতু এখানে আমি 3টা ডিম ব্যবহার করছি, তাই তেলের পরিমাণও সেরকম বেশি দিয়েছি। তো আমি ডিমের যে রেডি করে রেখেছিলাম ডিমের মিশ্রণটা, আমি সেটা দিয়ে দিলাম। এখন ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলে স্বাদটা বেশি ভালো আসে। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো 1 পিঠ হয়ে গেছে ভালো মতো, এবারে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ডিমের। তো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ডিমটাকে 6টা ভাগে ভাগ করে নেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো টুকরা করে নিতে পারেন, কম বা বেশি। তা আমি এখানে 6টা টুকরো করে নিচ্ছি। এবারে সবগুলো ডিম উঠিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি ডাউলের কাছে। তো দেখুন, ডালটা কিন্তু 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো। আলু এবং ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এভাবে খুন্তি দিয়ে ভেঙে দিলে একটু ঘনত্ব আসবে, ভালো লাগবে খেতে এবং দেখতে। এই রেসিপিটি আপনারা মটর ডাল, বুটের ডাল বা ছোলার ডাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে অনেক সুন্দর লাগবে খেতে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। এবার পরবর্তী প্রসেসে চলে যাব। এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো মতো। প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে সেন্ট আসবে ভালো। তো এবার এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে সাদা জিরে, রসুন আর আদা।
তিনটা একসাথে বেটে নিয়েছি আমি 3 চামচের মতো। তো দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। তেল বেরিয়ে আসা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে হলুদটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো কালার আসবে না। যেহেতু আমার আগে হলুদ দেওয়া ছিল ডালের মধ্যে, তাই অল্প দিয়েছি। তো দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে, বোঝা যাচ্ছে কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর একটা কালার এসেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, হাই থেকে মিডিয়ামে করে নেবেন। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে দেব ভালো করে। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি পরিমাণে জাল করতে হবে না। তো 2 থেকে 3 মিনিট পরে দেখুন একটা খুব সুন্দর একটা মাখো মাখো ভাব এসেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। ঠিক এই সময় আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়োটা আমি প্যাকেটের মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে শিলনোড়ায় দারচিনি আর এলাচটা বেটেও দিতে পারেন, সেক্ষেত্রেও স্বাদের কোনো হেরফের হবে না। তো দেখুন আমার হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন আর জাল করব না, চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে রেডি হয়ে গেল মুসুরির ডাল আর ডিমের এই সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার ভিডিওতে কমেন্ট করুন। এইভাবে রেসিপিটি বাড়িতে তৈরি করবেন, আমি জানি নিশ্চয়ই খেতে অসাধারণ হবে। তো বন্ধুরা আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, টাটা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।